উনি রহস্য একটাই, উনি ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতায় থাকার জন্য তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে রাজি করাতে পারেন। আবার বলে দিয়েছেন একান্ত আলোচনা হবে। রাজনীতিবিদরা কিন্তু একান্ত আলোচনা করে, এটা ষড়যন্ত্রকারীরা করে। যাতে কাজে তারেক রহমান সাহেবকে চিট করার জন্য, ব্লাফ করার জন্য, ধোকা দেওয়ার জন্য যাচ্ছেন। ওনার তো তারেক রহমান সাহেব যাওয়ার দরকার নাই। তারেক রহমান সাহেবের রিমোট কন্ট্রোল তো ঢাকায় গুলশানে আছে। উনি চাচ্ছেন ওনার ছেলেকে তার মায়ের বিরুদ্ধে দাঁড় করে দিতে। চাণক্য নীতি, উনি অত্যন্ত ঘৃণিত চাণক্য নীতি অংশ নিয়ে গেছেন, যাতে দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমান সে দাঁড় করে দিয়ে যা। তাহলে একটা প্রশ্ন করি, তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে তারেক রহমানের কাছে উনি যাচ্ছেন শুধুমাত্র মানে দেখা করার জন্য? কি বলতে চাচ্ছেন আসলে উনি গিয়ে কি বলবেন উনি? আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলছি উনি তো আপনি বলছিলেন তারেক রহমানের পায়ে পড়বেন গিয়ে উনি, কিন্তু বলবেনটা কি তারেক রহমানকে? কি জন্য গেলেন তারেক রহমানের কাছে? যাচ্ছেন, মিটিং করতেছেন, 2 ঘন্টা সময় চাইলেন। আমি তো এই বললাম উনি 2 ঘন্টা, উনি রহস্য একটাই, উনি ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতায় থাকার জন্য তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে রাজি করাতে পারেন, তাহলে থাকবেন। এবং তারেক রহমান সাহেব তার ক্ষমতা রাখতে তো অরাজি না, উনি তো বলেন। কিন্তু সেই পরামর্শ দিতে গিয়ে উনি চ্যালেঞ্জ করলেন 31শে ডিসেম্বর যখন উনি তারিখ দিয়েই ফেললেন তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব যখন বলেই ফেললেন 31শে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মধ্যে নির্বাচিত হবে, তখন উনি টেলিফোন করতে পারতেন না? উনি বলতে পারতেন বাবারে আপনি 31 ডিসেম্বর পর্যন্ত চেয়েছেন, তুমি বললেও তো আমার মনে হয় না উনি তারেক রহমান সাহেব মাইন্ড করতো। বাবারে তুমি 31শে ডিসেম্বর পর্যন্ত চেয়েছো, আমার একটু সমস্যা আছে, তোমরা যখন আমাকে আনছোই ক্ষমতায়, আমাকে একটু কয়টা সময় দাও, আমার কিছু কাজ আছে, আমি একটু মনে করতে চাই, আর তো সুযোগ হবে না জীবনে, দাও না। দরকার বললে উনি একটু ম্যাডামের সঙ্গে 1 কাপ চা খেতে পারতেন না গিয়া? দেশমাতা খালেদা জিয়ার বাসায় গিয়ে ওই উপদেশটাকে না পাঠিয়ে উনি একসময় চা খেয়ে যেতে পারতেন না? যে আপনার স্বাস্থ্য কেমন দেখতে আসছি, আপনি লন্ডন থেকে আসছেন, আপনার শরীর কেমন দেখতে আসছি, উনি যেতে পারতেন না? এত বড় বেয়াদবি, এত বড় মানে অহং কেন ওনার? উনি দেশমাতা খালেদা জিয়া বিদেশ থেকে আসছেন চিকিৎসা শেষ করে, উনি একবার যেতে পারতেন, ওই বাহানা যেতে পারতেন না? গিয়ে বলতে পারতেন না বোন আমি তো আসছি, মানুষ মনের ব্যাপার, আমাকে একটা বছর থাকতে দেন, আমি আর 1-2টা বছর থাকি, থাকি আপনি কি কি করতেন আমার দেশটা কিছু করি, আমারও কিছু কর্মসূচি আছে, আপনিও কিছু কর্মসূচি থাকতে বলেন, আমরা মিলে চলেন, দেশটাকে আমরা করি। আপনি আপনার ছেলেকে একটু বুঝায় বলেন যে ঠিক আছে আমি নির্বাচন দিব না, 2 বছর পরে নির্বাচন দিচ্ছি, আপনি কিছু আমাকে বলেন, সাজেশন দেন কিভাবে দেশটা চালাইতে হবে। আপনি 2 বারে প্রধানমন্ত্রী ছিলেন, 3বারে প্রধানমন্ত্রী ছিলেন, সফলতা ব্যর্থতা মিলে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে চিনেন, প্রতিটি মানুষকে চিনেন, দেশের মানুষকে চিনেন। দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো থানা নাই, এমন উপজেলা নাই যেখানে চিনে না, এমন কোনো গ্রাম নাই যেখানে দেশমাতা খালেদা জিয়ার লোক নাই, এমন কোন স্পট নাই সারা বাংলাদেশে, এমন কোন গ্রাম পাড়া নাই যেখানে দেশমাতা খালেদা জিয়ার লোক নাই। ওনার সঙ্গে আপনি একবার কথা বলেন না, জিজ্ঞাসা করেন না, আপনার তো ভদ্রতা ছিল ডক্টর ইউনূস সাহেব, এইটুকু ভদ্রতা আপনার সুযোগ ছিল। তাহলে কি উনি খালিয়াতে ফিরছেন? সমস্যাগুলো হতো না। উনি যদি ওনাকে দেখতে যেতেন, উনি যদি দেখতে যাইতেন দেশমাতা খালেদা জিয়াকে, মানুষ খুশি হইতো না? বলেন, দেশমাতা খালেদা জিয়া যখন বিদেশ থেকে ফিরে আসছেন, দেখছেন লাখো লক্ষ মানুষ রাস্তায় দাঁড়ায় উনাকে রিসিভ করছেন, উনি কি যাইতে পারতেন না পরের দিন আপনি দেখতে আসছি শরীরটা কেমন আছে? আপনি একেবারে ওই রোজার ঈদটা গেল, আপনি যেতে বললেন না, দেখা করতে বললেন না? আপনি নিজেকে কি মনে করেন ডক্টর ইউনূস সাহেব? আপনি নিজেকে কি মনে করেন? আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে, আপনি নিজেকে কি মনে করেন? আপনি আমার উপরে মব চালা দিবেন, চালান মব, কত পোলাপান পাঠাবেন পাঠান, কিন্তু আপনি কি মনে করেন নিজেকে? আপনি কাউকে কেয়ার করবেন না? আপনি এখন গেছেন তারেক রহমান সাহেবের কাছে পায়ে ধরে মাপ চাইতে, জাতিকে বিভ্রান্ত করে, জাতিকে আজকে এই 2 দিন ধরে জাতি একটা বিভ্রান্তের মধ্যে আছে, সারা বাংলাদেশের মানুষ একটা হাহাকারের মধ্যে আছে। কি হবে, কি হবে, কোথায় অশান্তি সৃষ্টি হয়ে যায়, কোথায় কি সৃষ্টি হয়ে যায়, সারা জাতিটা ফেলে দিয়েছেন। কে আপনাকে অধিকার দিয়েছে? কে আপনাকে ক্ষমতা দিয়েছে? আজকে আপনি গৃহযুদ্ধের দিকে দেশটা নিয়ে যাচ্ছেন, এই দেশটা গৃহযুদ্ধ আপনাকে পাঠাচ্ছেন। আমি একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এখন যে এই যে তিনি গেলেন 4 দিনের লন্ডন সফরে, এবং সবাই বলছেন, আপনিও বলছেন আসলে লন্ডন সফর না, এটা তারেকের সঙ্গেই মিট করার জন্য, তো তারেকের সঙ্গে মিট করে তিনি কি নিয়ে ফিরবেন আসলে দেশে?
ভাই একই প্রশ্ন বারবার করছেন। আমরা তো বলছি উনি তারেক রহমানের সাথে দেখা করতে যান নাই, উনি গেছেন ব্রিটিশ রাজার কাছে কুর্নিশ করতে, ওনার কাছ থেকে একটা পুরস্কার আনতে যাচ্ছেন। ওনার যে মসনদে আছেন ব্রিটিশ রাজার কাছ থেকে উনি যাচ্ছেন অনাহুত ভাবে, কোনো দাওয়াত ছাড়াই উনি যাচ্ছেন। এটি আমরা জাতি দেখতে আসছে। উনি এখন সেখানে গিয়ে দেখছেন যে আমার তো ফেরত আসার কোনো পথ নাই। এখন উনি চেষ্টা করতেছেন ব্রিটিশ স্পিকারের সঙ্গে দেখা করা যায় কিনা। এটাও আজকে লেটে শুনতেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা তো হলো না, স্পিকারের সঙ্গে দেখা করা যায় কিনা। এই অসম্মানজনক পর্যায়ে গিয়ে হাতে পায়ে ধরছেন তারেক রহমান সাহেবকে আমাদের দেখা করতে দেন, এবং সেখানে বলেছেন 2 ঘন্টা। আবার বলে দিয়েছেন একান্ত আলোচনা হবে। রাজনীতিবিদরা কোনো একান্ত আলোচনা করে? এটা ষড়যন্ত্রকারীরা করে। যারা ষড়যন্ত্রকারী তারা একান্ত আলোচনা করে, রাজনীতিবিদরা কোনো একান্ত আলোচনা করে না। রাজনীতিবিদরা যা বলবে, যা চিন্তা করবে জনগণ জানবে, জনগণকে জানাবে। সেখানে আপনি একান্ত আলোচনা করতে যাচ্ছেন, তারপর সেখান থেকে কি কথা বেরিয়ে আসবে, কে কি কথা বলবে, কার কথায় কি প্রতিবাদ করবে। তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে এসে যে 101টা অসত্য কথা, মিথ্যা কথা ইউনূস সাহেব বলবেন না, তা প্রমাণ কি? উনি তো এসে অনেক কথাই বলতে পারেন, তার প্রমাণ কি? কাজে তারেক রহমান সাহেবকে চিট করার জন্য, ব্লাফ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছেন। ওনার তো তারেক রহমান সাহেব যাওয়ার দরকার নাই। তারেক রহমান সাহেবের রিমোট কন্ট্রোল তো ঢাকায় গুলশানে আছে। তারেক রহমান সাহেব তো দেশমাতা খালেদা জিয়ার কথার বাইরে যাওয়ার ক্ষমতা এখন অর্জন করে নাই। কথা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের কাছ থেকে। দেশমাতা খালেদা জিয়ার হুকুম অমান্য করার মতো অবস্থা বা ওনার কথার বাইরে যাওয়ার মতো অবস্থা আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন অর্জন করেন নাই। আমি মনে করি, বিশ্বাস করি, যতক্ষণ বেগম দেশমাতা খালেদা বেঁচে থাকবেন ততদিন তারেক রহমান সাহেব গুনাহ করেও দেশমাতার কথার ইশারার বাইরে যাবেন না। উনি সুপুত্র, উনি উনার অনুগত পুত্র, উনার মাতার প্রতি উনার অগাধ সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা আছে। একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। জি জি বল, শেষ পর্যায়ে চলে আসছি। দুটো প্রশ্ন করতে চাই আপনার। জি পারবে? শুনতে পাচ্ছি। তারেক রহমান সাহেব কোন সিদ্ধান্ত দিতে পারবে আপনাকে? ডক্টর ইউনূস সাহেব দিতে পারবে? বলেন, এমন কোন সিদ্ধান্ত দিতে পারবে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বসে দেশমাতা খালেদা জিয়ার ইচ্ছা ছাড়া, অনুমোদন ছাড়া, অনুমতি ছাড়া? কোনো কিছু বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে না, নাও বলতে পারবে না। উনি চাচ্ছেন ওনার ছেলেকে তার মায়ের বিরুদ্ধে দাঁড় করে দিতে। চাণক্য নীতি। উনি তো এই কাজটা দেশমাতা খালেদার সঙ্গে দেখা করে করতে পারতেন। উনি অত্যন্ত ঘৃণিত চাণক্য নীতি অংশ নিয়ে গেছেন যে দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমান সে দাঁড় করে দিয়ে যা। আর দেশমাতা খালেদা জিয়ার অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া যদি কোনো কিছু করে তাহলে যেন তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। এবং দেখেন, এই জন্য স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে তারেক রহমান সাহেব যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তারপরেও তো দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে কথা না বলে তারেক রহমান কোনো কথা বলতে পারবে না। ওইরকম পুত্র তারেক রহমান নন। একেবারে পরিষ্কার, খুব পরিষ্কার। বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার মধ্যে একটা বুলবুল সৃষ্টি করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে, ঘৃণিতভাবে, ভাবে ডক্টর ইউনূস সাহেব এই পদক্ষেপ নিয়েছেন। আমি এটাকে ঘৃণা করি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি এতে খুব জানাচ্ছি। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, আই এম সরি, ওনাকে সম্মান করতে চাই। আমরা একটু যেই পথে হাঁটতেছেন এটা খারাপ পথ, ঘৃণিত পথ, ষড়যন্ত্রের পথ।